হ্যালো, আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন কনসালটেন্ট ফার্টিলিটি স্পেশালিস্ট, অবস্টেট্রিশিয়ান আর গাইনোকোলজিস্ট। আজকে খুব একটা ইন্টারেস্টিং কথা বলতে এসেছি, সেটা হলো পিসিওএস, যেটা সবাই ঘরে ঘরে এই টার্মিনোলজিটা জানে, যে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। এটা কিন্তু আর নেই, মানে এই শব্দটা কিন্তু এখন চেঞ্জ হয়ে পিএমওএস হয়ে গেছে। তার মানে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভেরিয়ান সিনড্রোম। এটার মানে হলো যে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম, যেটা বেশিরভাগ লোকেরাই ওভেরিয়ান সিস্ট হিসেবে জানতো, সেটা কিন্তু শুধু সিস্ট হিসেবেই কিন্তু ডিজিজটা আর সীমিত নেই। এটা একটা পুরো হরমোনাল ডিসঅর্ডার, যেখানে বিভিন্ন লেভেলে একটা মানুষ এফেক্টেড হতে পারে। সেটা টিনেজারও হতে পারে, ওয়ার্কিং ওমেন হতে পারে, যে মহিলা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছে সেও এফেক্টেড হতে পারে। তো প্রত্যেকটা এজ গ্রুপ কিন্তু এই ডিজিজের দ্বারা এফেক্টেড হতে পারে। এবং এটার কারণ কি, কেন এই ডিজিজটা এত কমন হয়ে গেছে আমাদের সোসাইটিতে? কারণ আমাদের খাওয়া দাওয়া, আমরা বেশিরভাগই এখন প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, কার্বোহাইড্রেট রিচ ফুডে আমরা পছন্দ করি এবং খেতে থাকি, কারণ ওগুলো ইজিলি অ্যাভেলেবেল। ওগুলো বেশি বলতে পারেন যে আমাদের পছন্দ খাবারের মধ্যে পড়ে। কিন্তু সেই খাবার যদি অতিরিক্ত খাওয়া হয় এবং তার সাথে যদি আমরা প্রপারলি কোনো এক্সারসাইজ রেজিম ফলো না করি, একদম ফিজিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যাই, সিডেন্টারি লাইফস্টাইল ফলো করি, তাহলে এটার সাথে সাথে কিন্তু এন্ডোক্রাইন প্রবলেম শুরু হয়ে যায়, মানে হরমোনাল একটা প্রবলেম শুরু হয়ে যায়। এবং তাছাড়া স্ট্রেস, ওয়ার্ক প্রেশার, এগুলো তো আছেই। তো ক্রমশ ওয়েট গেন হতে থাকে মহিলাদের, এবং এই ওয়েট গেনের সাথে সাথে একটা ওভুলেটরি ডিসফাংশন হয়ে যায়। শুধু তাই নয়, বিভিন্ন লেভেলে প্রত্যেকটা অর্গানস এফেক্টেড হতে পারে। শুধু কি গাইনোকোলজিক্যাল প্রবলেম, সেটা কিন্তু এখন বলছে না রিসার্চাররা। তারা বলছে যে এই প্রবলেমের সাথে সাথে যেরকম থাইরয়েড আসতে পারে, এটা যেরকম এখন রিসার্চ বলছে যে এটা মাল্টি অর্গানস এফেক্টেড হচ্ছে। তার মানে হার্টের সমস্যাও কিন্তু হতে পারে যদি খুব বেশি পেশেন্টরা ওবিস হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে ওবেসিটির সাথে সাথে যে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এইগুলো বাড়তে পারে। তো বিভিন্ন লেভেলে কিন্তু সমস্যা আসে। এবং এগুলোর লক্ষণ কি? এগুলোর লক্ষণ হলো ওয়েট গেইন হয়ে যাওয়া, ওবেসিটির দিকে যাওয়া, বা দেখা যায় যে নিয়মিত পিরিয়ডস হচ্ছে না মহিলাদের, খুবই অনিয়মিত হয়ে গেছে সাইকেলটা, বা খুব অল্প ফ্লো হচ্ছে সাইকেলের সময়, বা কিছু পেশেন্ট এমনও পায় যেখানে হেভি ফ্লো হচ্ছে, বা মুখে অ্যাকনে দেখা যাচ্ছে, বা অযথা বলতে পারো শরীরে অবাঞ্ছিত লোম হচ্ছে, যেখানে পেশেন্টরা ভয় পেয়ে আমাদের কাছে চলে আসে। তো এই সিমটমসগুলো দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্ট হয়তো পিএমএস রোগে ভুগছে। এবং কারণটা তো আমি উল্লেখ করলাম। এবার এটা সমাধান কি? সমাধান একটা লাইফস্টাইল চেঞ্জ লাগবেই, কারণ লাইফস্টাইল মডিফিকেশনটাই হলো এই রোগের বলতে পারেন মূল মন্ত্র। তো লাইফস্টাইল চেঞ্জের মধ্যে যেরকম খাওয়া দাওয়াতে কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করতে হবে, তাছাড়া ফ্যাট জাতীয় খাবার, প্রসেসড ফুড, সেইগুলো আমাদের জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। একটা রোজ ব্যায়াম, যোগা, বা বলতে পারেন একটা এক্সারসাইজ রেজিম ফলো করতে হবে, এবং ওয়েটটা সীমিত রাখতে হবে, এবং স্ট্রেস লেভেলটাও কম রাখতে হবে। এইগুলো যদি ফলো করা হয়, প্লাস এটা ছাড়া আমাদের গাইনোকোলজিস্টের কাছে যে পেশেন্টরা আসে তাদেরকে আমরা নিয়মিত কিছু হরমোনাল মেডিসিনও দিয়ে থাকি। তো এইগুলো ফলো করলে আগামী দিনে পেশেন্টও সুস্থ থাকছে, তার সাইকেলও নিয়মিত হচ্ছে, এবং ভবিষ্যতে তার কনসিভ করতেও সুবিধা হচ্ছে। তো মনে রাখবেন, পিসিও প্রবলেমটা শুধু গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার আর থাকলো না, এটা কিন্তু প্রত্যেকটা অর্গানসকে নিয়ে আমাদের ভাবতে হচ্ছে, এবং আগামী দিনে ট্রিটমেন্টটাও এইভাবে আমাদের সাজাতে হচ্ছে। ধন্যবাদ।